এই মুহূর্তে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যমুনার সামনে আছেন রিপোর্টার তাজওয়ার মাহমুদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দেখুন, জাতিসংঘের মানবাধিকার দপ্তরের মোট 9টি এমন সনদ আছে যেটি খুবই গুরুত্বপূর্ণ বাস্তবায়ন করার জন্য প্রতিটি দেশের জন্যই। এমন 9টি প্রভিশনের মধ্যে কিন্তু 8টিতে বাংলাদেশ স্বাক্ষর করেছিল, কিন্তু একটি অর্থাৎ এই গুম বিরোধী যেই সনদটি আছে, কনভেনশন আছে, সেটিতে কিন্তু বাংলাদেশ কখনোই স্বাক্ষর করেনি এবং বছরের পর বছর এটি নিয়ে আন্তর্জাতিক মহল থেকে চাপ থাকলেও শেখ হাসিনার সরকার সেই সনদটিতে এতদিন সই করেনি। তবে এই অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 25 দিনের মাথায় বা 24 দিনের মাথায় এই গুম বিরোধী যে সনদটি আছে জাতিসংঘের যে মানবাধিকার বিষয়ক দপ্তরে, সেটিতে আজকে সই করলো এবং সই করার পরে যে যমুনা আছে, যেটি প্রধান উপদেষ্টার বাসভবন, তার ভেতরে কিন্তু উপদেষ্টা পরিষদের সদস্যরাও ছিলেন। তাদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং সবাই কিন্তু উপদেষ্টার সদস্যরা বলেছেন যে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য। কারণ এই গুমের যে ঘটনা বা গুমের যেই চিত্র বাংলাদেশে দেখা যায় এবং বিশেষ করে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কিন্তু একের পর এক গুম হওয়া ব্যক্তিদের বক্তব্য আমরা পাচ্ছি গণমাধ্যমে, তারা বক্তব্য দিচ্ছেন এবং মাইকেল চাকমা, ব্যারিস্টার আরমান এবং ব্রিগেডিয়ার আজমি সহ 3 জন কিন্তু আয়নাঘর নামক যেই ধারণাটি ছিল মানুষের কাছে, যদিও স্পষ্ট ছিল না, সেই ধারণাটিতে কিন্তু বাস্তবে রূপান্তরিত হয়েছে এবং আয়নাঘর কিংবা যে গুম করার জন্য সিক্রেট সেল, সেটি কিন্তু শেখ হাসিনার আমলে ছিল, সেটি কিন্তু প্রমাণিত হয়েছে। যদিও বেসরকারি সংস্থার মতে প্রায় 700-র বেশি, অর্থাৎ মায়ের ডাক নামে একটি সংগঠন আছে যারা গুম হওয়া মানুষের একটি তালিকা তারা নেয় বা নথিভুক্ত করে। তাদের হিসেব মতে 700-র বেশি মানুষ এই শেখ হাসিনার গত 15 বছরের আমলে গুমের শিকার হয়েছে, যদিও এটি সরকার বারবারই নাকচ করে দিয়েছিল এবং জাতিসংঘ যেই 80-র বেশি মানুষের একটি তালিকা প্রকাশ করেছিল, সেই জাতিসংঘের তালিকাটিও অনেক সময় নাকচ করে দিয়ে দেখা গেছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে, অর্থাৎ শেখ হাসিনার আমলে। অর্থাৎ যে বিশাল অঙ্কের মানুষের যে গুম হওয়ার ঘটনাটি এখন বেরিয়ে আসছে, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু জাতিসংঘের এই গুম বিরোধী সনদে স্বাক্ষর করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছিল। কারণ যাদের স্বজনরা গুম হয়েছে তারা কিন্তু আইনি কাঠামোর মধ্যে গিয়ে আসলে কি ধরনের প্রতিকার পেতে পারে সেই বিষয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট তারা লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে যেতে পারছিল না এবং এই গুম বিরোধী যে সনদ, সেই সনদে বাংলাদেশ যুক্ত হওয়ার ফলে কিন্তু যারা গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা আছে, তারাও কিন্তু একটি স্বস্তি পাচ্ছে যে তারা একটি লিগ্যাল ফ্রেমওয়ার্কের মাধ্যমে আইনি প্রক্রিয়ায় একটি বিচারের দাবি করতে পারবে তাদের স্বজনদের গুম হওয়ার জন্য।